নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি শীতকালে নানান রং বেরঙের সবজি দিয়ে তরকারি। তো এই তরকারি আমরা রুটি বা ভাতের সঙ্গে কিন্তু আমরা খেতে পারি, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দরও লাগে। এই গরমকালে কিন্তু এরকম নিরামিষ সবজি কিন্তু খুবই ভালো লাগে। আস্তে আস্তে গরমও পড়ছে শীত কাটিয়ে, তো এই শীতের রং বেরং সবজি দিয়ে আমি আজকে তরকারি বানিয়ে দেখাবো। তো আজকে প্রথমে তরকারি বানানোর জন্য কড়াই নিয়েছি। সরষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি বিভিন্ন রকমের কালারফুল সবজি দিয়ে দিয়েছি। তার মধ্যে আছে গাজর, আর আছে আলু, বিনস, মটরশুঁটি আর টমেটো, বেগুন। যা সবজি ছিল ঘরে তা সব অল্প অল্প করে আমি কেটে নিয়েছি। এখানে অল্প করে নুন দিয়ে এখানে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিলাম। খুব সাধারণ একটা রান্না, আপনারা অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে যখন রান্নার মতো তেমন কিছু থাকবে না, শুধুমাত্র সবজিই থাকবে, আপনারা কিন্তু এই রান্নাটা চটজলদি করে নিতে পারেন, আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। এবারে আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করব। সবজির মধ্যে একটু জল ছেড়ে দেবে, তার মধ্যে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে দেবো। তবে লঙ্কার গুঁড়োটা বাড়িতে যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী ব্যবহার করা হবে। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে সমস্ত রকম একসঙ্গে সব কিছু দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে জিরে গুঁড়োও দিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সব সবজির এরকম তরকারি কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে অল্প পরিমাণে একটু আদা দিয়ে দেব, আদা বাটা অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়ে অল্প একটু জল দেব। জল দিয়ে কিন্তু ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দেব, যাতে কষানোটা ভালোভাবে হয়। আর এটা তো সবজি, তেমন টাইমও লাগবে না। তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর তারপরে আমি যতটা পরিমাণ জল লাগবে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। খুব সহজ একটা রান্না আর সিম্পল রান্না, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো তরকারিটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি তরকারিটা নামানোর আগে 1 টিস্পুন মতো ঘি দিয়ে কিন্তু আমি তরকারিটা পরিবেশন করব। তো একেবারে রান্নাটি রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা ভাত বা রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন।